যদি চেয়ারম্যান এবং বক্তা দেখার নিয়ত করে এসে থাকেন, চেয়ারম্যান এবং বক্তা দেখা শেষ হয়ে গেছে, আপনারা চলে যেতে পারেন। আর যদি কোরআন দেখার নিয়ত করে, কোরআন শোনার নিয়ত করে এসে থাকেন, তাহলে কোরআনের আলোচনা যতক্ষণ হবে ততক্ষণ আপনাদের থাকতে হবে। কোরআনের আলোচনার নিয়ত করে আসলে প্রতিটা কদমে কদমে নেকি হয়েছে, যতক্ষণ থাকবেন ততক্ষণ নেকি হবে। আর কোরআনের মাহফিলে তো সব লোক থাকে না, কোরআনের মাহফিলে নির্ভেজাল লোকগুলোই থাকে। পৃথিবীতে যত কিতাব আছে, কোরআনের চাইতে নির্ভেজাল কিতাব আর কিছু আছে? জোরে বলুন, আছে? কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, কারণ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় নন্দীগ্রাম শেরপুরের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নগণ্য গোলামকে এখনো বাঁচাই রেখেছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم جنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. صدق الله المولانا العظيم. وأما الشان حديث
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله মোহব্বতের সহিত জোরে সুরে বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার নন্দীগ্রাম থানার বড়ইল ইউনিয়নের অন্তর্গত চাপিলাপাড়া কৈশুল্লা দক্ষিণ পাড় বাইতুর রহমানিয়া ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম বার্ষিকী একদিন ব্যাপী বিরাট ওয়াজ মাহফিল। 19শে ডিসেম্বর 2023 চৌঠা পৌষ 1431 বাংলা রোজ মঙ্গলবার। আজকের এই একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি তরুণ উদীয়মান নেতা জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, 1 নম্বর বড়ইল ইউনিয়ন পরিষদের সুযোগ্য নন্দিত চেয়ারম্যান, সহ সভাপতিবৃন্দ জুবায়ের আহমেদ, জহুরুল ইসলাম, মানিক হোসেন, শাহজাহান আলী, সাইফুল ইসলাম। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আনোয়ার হোসেন রানা, LLB সভাপতি, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন শেরপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি আল ফারুক জিহাদি, MM ফার্স্ট ক্লাস ফিকহ ও হাদিস। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি শাহ আব্দুল আলিম আরিফি সাহেব,
নন্দীগ্রাম, বগুড়া। আলোচনা করেছেন হযরত মাওলানা খোরশেদ আলম, শিক্ষক, বার আঞ্জুল দাখিল মাদ্রাসা সহ আজকের এই মাহফিলের উপস্থিত গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, নন্দীগ্রাম থানার সম্মানিত পুলিশ ভাইয়েরা, নন্দীগ্রাম, শেরপুর, বগুড়া সদর, কাহালু, শাহজাহানপুর থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক এই শীতের ভিতরে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন তো আমরা কিসের মহব্বতে এসেছি? সবাই নিয়ত সই করে নেন, কিসের মহব্বতে এসেছি? যদি চেয়ারম্যান এবং বক্তা দেখার নিয়ত করে এসে থাকেন, চেয়ারম্যান এবং বক্তা দেখা শেষ হয়ে গেছে, আপনারা চলে যেতে পারেন। আর যদি কোরআন দেখার নিয়ত করে, কোরআন শোনার নিয়ত করে এসে থাকেন, তাহলে কোরআনের আলোচনা যতক্ষণ হবে ততক্ষণ আপনাদের থাকতে হবে। কোরআনের আলোচনার নিয়ত করে আসলে প্রতিটা কদমে কদমে নেকি হয়েছে, যতক্ষণ থাকবেন ততক্ষণ নেকি হবে। আর কোরআনের মাহফিলে তো সব লোক থাকে না, কোরআনের মাহফিলে নির্ভেজাল লোকগুলোই থাকে। পৃথিবীতে যত কিতাব আছে, কোরআনের চাইতে নির্ভেজাল কিতাব আর কিছু আছে? জোরে বলুন, আছে? কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, কারণ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ বলতেছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করবো আমি আল্লাহ। কে বলেছেন? আল্লাহ হেফাজত করবেন। তাহলে এই কোরআনের ভিতরে যে ভেজাল নেই সেটাও আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভেজাল। পৃথিবীতে সব জায়গায় ভেজাল আছে, কিন্তু কিতাবের কোরআনের ভিতরে ভেজাল নাই। আচ্ছা বলুন তো, নবীদের ভিতরে কি ভেজাল আছে? নেই। হাদিসের ভিতরে ভেজাল আছে? আছে। নবীদের ভিতরেও ভেজাল আছে। আগের তো খেবেন না, আগে শোনেন। নবীদের ভিতরে ভেজাল নাই। ভণ্ড নবী আসেনি, ভণ্ড নবী আসেনি। তারা এসে বলেছিল না আমি নবীর দাবিদার, তাহলে ওটা ভেজাল নবী নয়। কাদিয়ানিরা আজকে পৃথিবীতে আসে না নাই? তাহলে ওরাও তো ভেজাল। তাহলে নবীদের ভিতরে ভেজাল ঢুকেছে, ভেজাল ঢুকানোর জন্য চেষ্টা করেছে। এবার বলুন তো, হাদিসের ভিতরে ভেজাল আছে? আছে। যদি বলেন কোন জায়গায়, আচ্ছা বলুন, অনেক হুজুররা বলে এটা সহিহ হাদিস, মুফতি সাহেব আছে। তাহলে সহিহ হাদিস যদি হয় তাহলে ভেজাল হাদিস আছে? নতুবা সহিহ হাদিস হইল কি করে? কি? তারপরে এটা গরিব হাদিস, তাহলে নিশ্চয়ই ধনী হাদিস আছে, নইলে গরিব হাদিস হইল কি করে? তাহলে হাদিসের ভিতরে ভেজাল আছে, নবীদের ভিতরে ভেজাল আছে, হুজুরদের ভিতরে ভেজাল নাই? আছে। তাহলে যাবো কোন জায়গায়? আচ্ছা আপনারা যে দাঁড়াই আছেন রাস্তার ওই মুখী, ওখানে কি সবার হাতে একখান করে ইট আছে নাকি? ওখানে দাঁড়াই আছেন কেন? বসুন। আর যদি না বসতে চান তাহলে ইট মেরে চলে যান, যে হুজুর অসম্মানা মারলাম এক পাথর। আলেমদের ভিতরে ভেজাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্বাস করো বাংলার মুসলমান, আলেমদের ভিতরে যদি ভেজাল না থাকতো আমাদের দেশের অবস্থা এমনটি হতো না। এক মৌলভী সাহেব ফতোয়া দেয় একরকম, আর এক মৌলভী সাহেব ফতোয়া দেয় আর এক রকম। কোন লোক বলে যে আমিন জোরে বলা লাগবে, আবার কেউ বলে আমিন আস্তে বলা লাগবে। কেউ বলে বুকে হাত বাঁধা লাগবে, কেউ বলে নাভির নিচে হাত বাঁধা লাগবে।
কেউ বলে নাবির নিচে যারা হাত বাঁধে ওরা কাফের, ওরা নামাজি হয় না। আবার কেউ বলে যে বুকের পরে যারা হাত বাঁধে তারা ফাঁসে করা ফুসুকি করেই যাচ্ছে। এ চলছে না আমাদের সমাজে। আমি বিতর্কে যাব না। বুকের উপরে হাত বান্ধা যেমন হাদিস আছে, নাবির নিচে হাত বান্ধাও তেমন হাদিস আছে। তা না হলে গোষ্ঠী শুদ্ধ লোক এই নাবির নিচে হাত বেঁধে মানুষ নামাজ পড়ে না। বিশ্বের সবচেয়ে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির অনুসারী বেশি। বাংলাদেশের এই 1 কোটি 1.5 কোটি মানুষ নাই ভুল করে, তাই বিশ্বের সব মানুষ ভুল করে। এরপরও আমাদের সমাজে চলছে কি চলছে না? কিয়াম দাঁড়াই পড়বে না বসে করবে, মিলাদ শরীফ দাঁড়াই পড়বে না বসে পড়বে, এ নিয়ে ভেজাল আছে না নাই? তাহলে সব জায়গায় ভেজাল, কেবলমাত্র শুধুমাত্র একটা জায়গায় ভেজাল নাই, সেটা হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামারা মঞ্চে বসে আছেন, আমি কি কথা বাড়াই বললাম? এই নির্ভেজাল কিতাবের আলোচনা তারাই শোনে যাদের ভিতরে ভেজাল নাই। যেগুলো গেটে দাঁড়াই আছে আর বাইরে আছো সব ভেজাল, ও সব ভেজাল। ভেজাল না হলে বাড়ির থেকে বউডারে বলেছেন মাহফিল শুনতে যাচ্ছে, আপনি বাদামের দোকানে কেন? আপনি বাড়ির থেকে আলোচনা করে আসছেন ওয়াজ শুনতে যাচ্ছি, আপনি ওখানে দাঁড়াই আছেন কেন? আপনি যদি ভেজাল না হন তাহলে আপনি চার দোকানে কেন? আপনি যদি ভেজাল না হন তো ওই নন্দীগ্রামের মাথার থেকেও মাথায় লোক আসলো, শাহজাহানপুরের লোক আসলো, শেরপুরের লোক আসলো, কাহালুর লোক আসলো, আর উনি বাড়ি বসে বসে স্ত্রীর সঙ্গে গল্প করতেছে আর বলতেছে ওয়াজ এক কান হচ্ছে। এসব ভেজাল। এই অগণিত ভেজাল মার্কা লোকের ভিতর থেকে আল্লাহ পাক নির্ভেজাল করে আমাদের কোরআনের মাহফিলে আসার তৌফিক যে আল্লাহ দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওহুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের তলদেশে যা আছে, সাগরের ভিতরে যা আছে, এমনকি পাহাড়ের ভিতরেও যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সকলে তারা আল্লাহর তাসবিহ করতেছে। একটা গরু কখনো মাথা উঁচু করে খায় না, সব সময় মাথা নিচু করে সে বুঝাচ্ছে আমি কাকে সেজদা করতেছি? আল্লাহকে সেজদা করতেছি। একটা গাছ যতই উপরে উঠুক, মাথাটা থাকে তার, পাতাগুলো থাকে তার কোন দিকে? নিচের দিকে। সে বুঝায় আমি আল্লাহরে সেজদা করতেছি। একটা জঙ্গলের বাঘ যতই হিংস্র হোক, মাথাটা থাকে কোন দিকে? আর শুধুমাত্র কেবলমাত্র এই মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর দরবারে সেজদা দিতে চায় না। আমার চেয়ারম্যান তো এক কথাই বুঝাই দিয়েছে যে হতে পারে জোহরে কেমন করে ঘুমাও তুমি, হইলেও হতে পারে জোহরে জানাজা। কথাটা ঠিক না বে ঠিক? এই কথাটা যদি অন্তত বাংলাদেশের মুসলমানরা বুঝতো তাহলে এত অহংকার করতো না। দেখেন কয়দিন আগে, এখান থেকে 4-5 দিন আগে অনেকেই বগল দাউড়েছিল, এবার আমি নেতা, আমি নেতা, আমি নেতা। এই 3-4 দিনের ভিতরে ওনার বাদ দিয়ে আর একজনের ওই জায়গায় ফিট করা হয়েছে। তাহলে ওর বগল দাঁড়ানি শেষ হয়ে গেছে না? আবার এখন যিনি পাওয়ার পেয়ে বগল দাঁড়াচ্ছে, হয়তো 7 তারিখের আসার আগে উনিও চলে যেতে পারে। সুতরাং অহংকার আল্লাহ কখনো সহ্য করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য সকলে সেজদা করতেছে কার? অথচ ওদেরকে আল্লাহ সেজদা করার জন্য পাঠাই নাই, সেজদা করার জন্য পাঠানো হয়েছে আপনাকে, আমাকে আর জিনকে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি
মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই সেজদা করার জন্য, আমারই গোলামি করার জন্য আমি প্রেরণ করেছি। কে বলছেন? মানুষের জিন গোলামি করবে কার? মানুষের জিন যদি আল্লাহর গোলামি করে, সব মাখলুক তার গোলামি করবে। আজকে আমরা মানুষ হয়ে আল্লাহর গোলামি বন্ধ করে দিয়েছি। এই জন্য যে মানুষের তেল মারি, ওই মানুষ আবার পাছায় লাথি মেরে বিদায় করে দেয়। ডাক্তার ইমরান এই সরকার কয়দিন তেল মেরেছিল, তেল মারার পরে কাজ শেষ হয়ে গেছে, ওরা ডাস্টবিনে ফেলা হয়েছে। ওর আর এখন কোনো মর্যাদা সমাজে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে মাছ ভান্ডারি নজিবুল বাসার, উনি বলতেছে আমার মামলার কারণে হুজুরদের ফাঁসি হলো, আমি মামলা রুজু করার কারণে হুজুরদের নিবন্ধন বন্ধ বাতিল হলো। ও আল্লাহ, ওনার প্রয়োজন শেষ হয়েছে, তেল মারা বন্ধ হয়েছে, ওরা পাছায় লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহর গোলামি করলে আল্লাহ সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। এই জন্য সকল ক্ষেত্রে সেজদা করব, গোলামি করব কার? ইউনিয়ন পরিষদে গোলামি চলবে কার? থানায় বসে গোলামি করবে কার? এরপরে উপজেলায় বসে গোলামি করব কার? জাতীয় সংসদে বসে গোলামি করব কার? আজকে মানুষের যত প্রশংসা হয়, মানুষের যত পাম্পট্টি তেল মারা হয়, 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহ এবং রসুলের পক্ষে এরকম শুকরিয়া আদায় করা হতো, মানুষের মর্যাদা 1000 গুণ বেড়ে যেত। সুতরাং সকল ক্ষেত্রে গোলামি করতে হবে কার? সেই গোলামির অংশ বিশেষ কোরআনের দাওয়াত শোনার পরে আপনার এখানে এসেছি। যে মালিক আপনাকে আমাকে কবুল করেছেন, সে মালিকের দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, কোরআনে কয়জন সাহাবীর নাম আছে? হলো না, প্রথম প্রশ্নই ফেল। আচ্ছা, আপনারা কি সব অটোপাস? হ্যাঁ, সব অটোপাস। আলেম ওলামা অনেকেই আছেন। বলুন, কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? মাত্র 1 জন সাহাবীর নাম আছে। 10 জন সাহাবীর নাম কোরআনে নাই। আবু বকরের নাম কোরআনে নাই, হযরত ওমরের নাম কোরআনে নাই। 1 জন সাহাবীর নাম আছে, তিনি হচ্ছেন হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো, জায়েদ নবীজির কি পুত্র? পালক পুত্র। জায়েদকে রাসূল কোথায় খুঁজে পেয়েছিলেন? ওয়াকাজের মেলায়। ওয়াকাজের মেলা একটা মেলা বসতো প্রতি বছর। জিলহজ মাসে হজ উপলক্ষে একটা মেলা বসতো। সেই মেলাটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা। ওয়াকাজ যদি বাংলা ব্যাখ্যা করা হয়, যেখানে কোনো ভালো কাজ হয় না, সেটাই হলো ওয়াকাজ। তাহলে বোঝা গেল ওই ওয়াকাজের মেলায় কোনো ভালো কাজ কি হতো? কোনো স্ত্রী মা হতে পারছে না, স্বামী পাম্পট্টি দিয়ে ওয়াকাজের মেলায় নিয়ে আসতো, নেতাদের কাছে দিয়ে দিত, নেতারা ব্যবহার করত। 7 দিন 8 দিন 10 দিন পরে মেয়ে লোক মা হয়ে বাড়ি যেত অন্য লোক দ্বারা। তাহলে এটা কাজের মেলা না ওয়াকাজের মেলা? ওয়াকাজের মেলা। সব নেতারা কাবা ঘরে ঢুকতো কাপড় খুলে। জিজ্ঞেস করা হয়তো কাপড় খোলো কেন? কয় আল্লাহ তো কাপড় অবস্থায় আমাদের দেয়নি, কাপড় ছাড়া এসেছিলাম, তাই কাবা ঘরের ভিতরে কাপড় না পরেই ঢুকতেছে। আমাদের দেশের কিছু পীর মাশায়েখ আছে কাপড় পরে না। এনারা কি বাবা? বাবার তো অভাব নাই। ভণ্ড বাবা, খাজা বাবা, দয়াল বাবা, পীর বাবা, ন্যাংটা বাবা। আবার ওর যারা মুরিদ থাকে তারা বলে এর কাছে মাল আছে। তো আর একজন হুজুর বলে মাল যা আছে তা তো দেখাই যাচ্ছে। কাপড় না পরলে মাল দেখা যায় না ভাই, তো ওর ভিতরে আর কি মাল থাকবে? এই ওয়াকাজের মেলায় আসতো এরা কাম কুকাম করা পাঠি,
হারেস এবং হারেসের স্ত্রী একমাত্র পুত্র জায়েদকে নিয়ে কাজের মেলায় এসেছেন নেকি পুণ্য নেবার জন্য। আস্তে আস্তে দেরি হয়ে গেছে। অনেক দূরে একটা তাঁবু গড়ে ওই তাঁবুর ভিতরে মিটমিট করে একটা আলো জ্বালিয়ে জায়েদকে মাঝখানে রেখে হারেস আর হারেসের স্ত্রী দুইজন ঘুমিয়ে পড়েছে। দূর থেকে সোনার ছেলেরা বুঝতে পারলো ওখানে যখন তাঁবু জ্বলতেছে তখন ওখানে কি আছে? মাল আছে। কি আছে? এরা চলে গেল ওখানে সন্তানটারে কিডন্যাপ করে নিয়ে মক্কার বাজারে তুললো। এবার মুক্তিপণ দাবি করলো। সেই সময় মুক্তিপণ দাবি করা লোক ছিল, এখন মুক্তিপণ দাবি করা লোক নাই। আছে? আছে? তাহলে ডিজিটাল যুগে এখনো মুক্তিপণ চলছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এগুলো পুলিশ ঠিক পায় না, র্যাব ঠিক পায় না, বিজিবি ঠিক পায় না, নড়িয়ে চড়িয়ে হুজুরদের খুঁজে বেড়ায়। কই হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো। একটা দুটো হুজুর ধর, ধইরা ধইরা জবাই কর, নাস্তা কর। আচ্ছা বলুন তো, হুজুররা মানুষ না গরু? তাহলে মানুষ খায় কারা? জানোয়ার। মানুষ খায় হিংস্র প্রাণী, মানুষ খায় বাঘ, মানুষ খায় জঙ্গলের সিংহ, মানুষ খায় জঙ্গলের হায়না। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে হুজুর নামক মানুষদেরকে যারা খাতি যাচ্ছে, হয় ওরা হায়না, নাই ওরা শুকর, নাই ওরা কুকুর, নাই ওরা বাঘ, নাই ওরা বনের হিংস্র সিংহর জাতের জাত। এরপরও আমার সমাজে চলছে না চলছে? চলছে কিনা? আর এই কথাগুলো বললে দেখবেন কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন মনে হয় যেন বউ কবর দিয়ে মঞ্চে এসে হাজির হয়েছে অথবা শুনতে আইছে। আপনার পাশেই আছে, একটু ডাইনি ভাবে খেয়াল করবেন, দেখবেন ধরা পড়েছে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো কিডন্যাপ হলো জায়েদ, মক্কার বাজারে বিক্রি হলো। খাদিজাতুল কুবরা যেভাবে হোক বাচ্চাটারে কিনে নিলেন। নবীর সঙ্গে এখনো খাদিজার পরিচয় হয়নি, তার আগে জায়েদকে কিনে নিলেন খাদিজা। কিছুদিন পরে নবীর সঙ্গে খাদিজার বিয়ে হলো। বিয়ের রাত্রিতে খাদিজা নবীজির হাত কেনা ধরে চুমা খেয়ে বলতেছেন, স্বামী গো, দেবার মতন কিছু আমার কাছে নাই, আপনার খেদমতে দেব এমন কিচ্ছু নাই, শুধু একটা পুত্র কিনেছিলাম, যে একটা গোলাম কিনেছিলাম, গোলামটা আপনার খেদমতে উপহার দিলাম। জায়েদের বয়স তখন খুবই কম। কিছুদিন পরে আল্লাহর নবী নবুয়তের দাবিদার হলেন। নবুয়তের দাবিদার যখন হলো তখন পাশের লোক শত্রু হলো। যারা পক্ষে ছিল তারা সব বিপক্ষে চলে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? যতদিন পর্যন্ত আপনি এই দেশে ইসলামী রাজ কায়েম করতে না চাইবেন, ততদিন জালেমেরা বড় হুজুর বলে আপনারা সম্মান দেখাবে। যেই না দিন কায়েমের পক্ষে কথা বলবেন, সেই যারা আপনার পক্ষে ছিল তারাই আপনার বিপক্ষে চলে যাবে। তার জ্বলন্ত প্রমাণ হলো চরমনার হুজুর। চরমনাই হুজুররা যতদিন পর্যন্ত রাজনীতিতে না এসেছিল, ততদিন চরমনাইকে অনেকে স্যালুট দিত। যেই না চরমনাই হুজুরা নির্বাচন করতে গেল, সেই বক্সিনে দাঁত উড়ে গেল। কথা কি বাড়াই বলতেছি? তাহলে কলেমার পক্ষে, নামাজের পক্ষে, হজের পক্ষে, রোজার পক্ষে দাওয়াত দিবেন, কেউ ইট পেট কেল মারবে না। যেই না সুদির কথা বলবেন, ঘুষির কথা বলবেন, সমাজে দিন কায়েমের কথা বলবেন, তখন দেখবেন আপনার যারা পক্ষে ছিল তারাও শত্রুতা বশত আপনার বিরুদ্ধে মিছিল করতেছে। নবীজি এতদিন সমাজে ভালো ছিল, যেই কালেমার দাওয়াত দিলেন সেই বন্ধু সব কি হয়ে গেল? আবু লাহাব ইট পাটকেল নিয়ে আসলো। আবু জাহেল বলল, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন
কাফেরেরা বলে এই কোরআন যেন শুনে না, কারণ কোরআন যে শোনে সে কালেমাওয়ালা হয়ে যায়। তাহলে যে আবু জেহেল আলামিন দিল, সাদিক দিল, মাহবুব বলল, সেই আবু জেহেল রসুলের কি হয়ে গেল? শত্রু হয়ে গেল। এই শত্রু তার জের ধরতে 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 মদিনা পর্যন্ত চলে গেল। মক্কায় ছিল পৌত্তলিকদের বাস, মদিনায় ছিল ইহুদি নাসারাদের বাস। ইহুদিরা আগের থেকে পরিকল্পনা নিয়ে বসেছিল, মোহাম্মদ আসলে মেরে দিতে পারলেই নবীর ধর্ম শেষ। এবার জায়েদের চাচা হারেসের ভাই রসুলকে মারার জন্য একটা তরবারি কিনলো, তরবারিতে ধার দিল, তরবারি নিয়ে রসুলের দরবারে আসলো, রসুলের সঙ্গে মোলাকাত করলো। রসুলকে মারার জন্য না সালাম দেওয়ার জন্য? মারার জন্য বসে কেন? নবীজির সামনে বসে তরবারিতে হাত লাগালো। হঠাৎ করে খেয়াল করে রাসূলের পিছনে একজন টকবকে যুবক দাঁড়ায় আছে। এই যুবককে তো আমি কোথাও দেখেছি বলে মনে হয়। অনেকক্ষণ মেসেজ দিতে দিতে বলল, এ তো আমার এই ভাইয়ের ছেলে। কোন জায়গায় এসে কিডন্যাপ হয়েছে? ওয়াকাজের মেলায় এসে কিডন্যাপ হয়েছে 15 বছর আগে। চাচা জিজ্ঞেস করলেন, ভাতিজা কি নাম? জায়েদ। বাবার নাম মোহাম্মদ রসুল্লাহ, মার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চাচা বললেন, না রে বাবা, তোমার আর একটা পরিচয় আছে। তোমার নাম জায়েদ আর তোমার বাবার নাম হারেস। তুমি না মদিনার ইহুদি বংশের ছেলে? তুমি না 15 বছর আগে কিডন্যাপ হয়েছিলে? জায়েদ কিছুই বলে না। জায়েদের চাচা রসুলকে এসেছিল কি করার জন্য? হত্যা করার জন্য, মারার জন্য। পরিকল্পনা বন্ধ করে সোজা এলাকায় চলে গেলেন। ভাইকে ডেকে বললেন, ভাই 15 বছর আগে হারানো সন্তান রসুলের দরবারে খুঁজে পেয়েছি। আমি রসুলকে মারতে যেয়ে দেখেছি রসুলের পাশেই তোমার সন্তান দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে হারেসের স্ত্রী অন্ধত্ব বরণ করেছে। হারেস বার্ধক্য উপনীত হয়েছে। দুইজন বুড়া বুড়ি অনেকগুলো টাকা নিয়ে নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি ক্ষুধার্ত মানুষ আপনার দরবারে বসে থাকলে পেটে ক্ষুধা থাকে না। কোনো অসুস্থ মানুষ আপনার কাছে আসলে মুখের লালা দাগা লাগাই দিলে সুস্থ হয়ে যায়। কোনো অসহায় মানুষ আপনার কাছে আসলে সে সহায় সম্বল নিয়ে বাড়ি ফিরে যায়। একজন ভিক্ষুক এসেছিল ভিক্ষি করতে, আপনি তারে কি কিনে দিয়েছেন? কুড়াল কিনে দিয়েছেন। সে এখন ধনী হয়ে গেছে, অনেক প্রশংসা আপনার শোনা যায়। 15 বছর আগে ওয়াকাজের মেলার থেকে আমার সন্তানটা হারিয়ে গিয়েছিল, আপনার দরবারে খুঁজে পেয়েছি। যত টাকা নেন আপনি নিতে পারেন, আমার কলিজার মানিককে আমার কাছে ফিরিয়ে দেন। নবীজি বললেন, কে তোমার সন্তান? কয়, পিছনে যে যুবক দাঁড়িয়ে আছে এই যুবক আমার সন্তান। নবীজি পিছন দিকে তাকাই বললেন, জায়েদ, এই বুড়া মানুষ আর বুড়ি মানুষটারে তুমি কি চেনো? জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিনি। ওনাদের বাড়িতে আমি ছিলাম 10টা বছর, আর আপনার বাড়িতে আছি কয় বছর? 15 বছর।